দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করছেন। গ্রেপ্তার হয়েছেন অনেকেই। এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্বশূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। কারণ ১ মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরেন না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় নেতাকর্মীদের অনেকেই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাকর্মীদের অজানা থাকার কথা না, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরও বলেন, ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগ পরিবার পরিজন তাদের এলাকাতেই রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকেরই স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন, আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি, কাজকাম করব কি করে, আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা বুঝতেই পারছেন। ফরিদপুরের আওয়ামী লীগ কর্মী পেশায় অটোচালক ওই ব্যক্তি জানান, সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায়ই ফোন করে কান্নাকাটি করে। তিনি বলেন, এভাবে কতদিন থাকবে, ভাবতে গেলেই কান্না আসে। মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে, তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি।